আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ কিভাবে তৈরি করতে হয়। এই মজাদার খাবারটি অল্প সময় অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায়, আর এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট। চলুন তাহলে দেখে আসা যাক রেস্টুরেন্টে কি পদ্ধতিতে এই চিকেন ললিপপটা তৈরি করে থাকে। সর্বপ্রথমেই চিকেন ললিপপের জন্য 8 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই রেসিপির ক্ষেত্রে শুধুমাত্র চিকেন লেগ পিসটাই ইউজ করতে হবে। তো চিকেনটা কাটার পদ্ধতি হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি নিচের অংশের থেকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি। এরপরে এই নিচের মাংসগুলিকে হাড় থেকে আলাদা করে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা দেখে তারপর বুঝে নিতে হবে। মোট কথা নিচের মাংসগুলিকে হাড় থেকে আলাদা করে নিতে হবে এবং উপরের দিকে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে কেটে নিয়েছি। সেম প্রসেসে এখন সবগুলো চিকেন এইভাবেই কেটে নিব। এখন এই চিকেনগুলো ম্যারিনেশনের জন্য একদম প্রস্তুত। চলে যাচ্ছি ম্যারিনেশনের জন্য। এর জন্য একটা প্লেটের মধ্যে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এর সঙ্গে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং 1 চা চামচের মতো সাদা তেল। এবারে হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলো দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালো করে প্রবেশ করতে পারে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এর মধ্যেই ম্যারিনেশনটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে সরাসরি তেলে ভেজে নিব। এখানে আমি ডুবো তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের একটা পাশ যখন খুব ভালো করে ফ্রাই হয়ে আসবে তখন একটা চিমটার সাহায্যে এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। সেমভাবে আমার বাকি চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে তারপর ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে আসলে এগুলোকেও তুলে নিচ্ছি। এবারে রান্নার মূল টপিকটা দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। এখন এই রসুনটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে 3 টেবিল চামচ চিলি সস দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আবারও সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সসগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি এই সসের মধ্যে। এখন এই চিকেনগুলোকে সসের সাথে গড়িয়ে নিতে হবে খুব ভালো করে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে সসগুলো খুব ভালো করে লাগে। এই অবস্থায় চুলার আঁচটা হাইতে দিয়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কিছুটা পেঁয়াজের কলি।
এবারে ফ্রাই প্যানটাকে কিছুক্ষণ একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন চিকেনের সঙ্গে সসগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে চিকেন ললিপপটা রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ। দেখতেই পেরেছেন যে চিকেন ললিপপটা বানাতে কতটা ইজি এবং খেতে এর টেস্টটা অসম্ভব মজাদার। এই ললিপপটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার আজকের এই চিকেন ললিপপের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।